সকাল এখন 6:30 আর 6:30 থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। বড়দের প্রণাম, আজ ছোটরা আমার অনেক ভালোবাসা নিও। তো আজকে দেবাগ্নির পরীক্ষা আছে, আজকে ওর ইংলিশ পরীক্ষা। মেয়েটা না সকালে তাড়াহুড়ো করে কিছু খেয়ে যেতে পারে না সেভাবে, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে যায় 11:30। এই জন্য সকালে একটু কিছু টিফিন ওর জন্য করে দিচ্ছি। গুড মর্নিং। যাও, পরীক্ষা আছে, যাও যাও যাও, শিগগিরই যাও, ব্রাশ করে এসো, যাও। ওদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে দেবাগ্নির গোলা রুটি হয়ে গেছে। মেয়েটা আমার গোলা রুটি খেতে বড্ড ভালোবাসে। আর আজকে না রান্না করব হচ্ছে নিরামিষ ফুলকপির ঝোল। হ্যাঁ, শুনে একটু অবাক হচ্ছে না? অবাক হওয়ার কিছু নেই। আসল ব্যাপার কী বলো তো, নিরামিষ ফুলকপির ঝোল সবাই খায়, কিন্তু এই বাড়ির কেউ খেতে চায় না নিরামিষ ফুলকপির ঝোল। এর জন্য একটু মশলাটা ভেজে নিলাম, একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা ছাড়া এদের আবার মুখে কিছু ভালো লাগে না, জানো তো। আমার আবার নিরামিষটাই বেশি পছন্দ। যাই হোক, সকালে এত তাড়াহুড়ো থাকে যে মাথাটাও ঠিক করে আমি আঁচড়াতে পারি না। কিন্তু এটা খুব খারাপ, জানো তো। ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি জামা কাপড় ছাড়ার সঙ্গে সঙ্গে চুলটাও আঁচড়ে নিতে হয়, কিন্তু কি করব, চুল আঁচড়ানোর যে টাইমটা সেটাও আমি দিতে পারি না। যাই হোক, এই টিফিন ওকে দিয়ে দিলাম আমি, কারণ ওর গাড়ি আসতে না একটু লেট হয়। তো পরীক্ষা দিয়ে বসে থাকলে একটু টিফিন খেয়ে নিতে পারবে। আর এই যে প্রিয়দর্শিনীকে ওর ঠাম্মি সামলাচ্ছে, আর আমি সামলাচ্ছি দেবাগ্নিকে। হ্যাঁ গো, এখনও এই বড় মেয়েটাকে সামলাতে হয়, কারণ সে স্কুলে নিজে হাতে খেলেও বাড়িতে কিছুতেই নিজে হাতে খাবে না, একটা আবদার, ওই আর কি। আসলে বোন হয়েছে তো, ও আবার ভাবে ওর ভালোবাসাটা ভাগ হয়ে গেছে। এটা যাতে ওর মাথায় না আসে, তাই আমি ওকে খাইয়েই দিই। আর ওইদিকে ভাতটা হচ্ছে, তরকারি আমার কিচ্ছু হয়নি, যেটা যেরকম সেটা সেরকম পড়েই আছে। এদিকে ঘড়িবাবু কিন্তু ছুটছে। যাই হোক, দেবাগ্নি স্কুলে চলে গেছে, একটা যুদ্ধে আমি জয় করে নিয়েছি। এবার আমি ওষুধটা খেয়ে নিই। আর থাইরয়েডের ওষুধ তোমরা তো জানোই কোথায় থাকে, আমার রান্নাঘরে। না হলে আমি সকালে ওষুধটা খেতে ভুলেই যাই। আর এই সকালে তো শুধু মাথা আঁচড়ানো না, মুখে ক্রিম মাখতে হবে, ঠোঁটে একটু ভেজলিং দিতে হবে, না হলে হবে না। যাই হোক, বড়মশাইও খেয়ে দিয়ে চলে গেছে, এবার আমি বসেছি খেতে। আর আজকে না পালং শাকের মধ্যে নানান রকম সবজি দিয়েছি, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। তোমাদের বললাম না, নিরামিষ সবজি খেতে আমি খুব ভালোবাসি। আর আজকে একটু শান্তিতে বসে খাচ্ছি, কারণ কি বলতো, তো প্রিয়দর্শিনী ঘুমোচ্ছিল। যাই হোক, সে তো সবসময় কি আর বলবো, ভেপুবাসি বাজায়, আর ঘুম তার ডিকশনারিতে নেই। ওই 5 মিনিট ঘুমোই। যাই হোক, 5 মিনিটে তো আমি খেতে পেরেছি। এবার ওর দোলনাটা আমি টাঙিয়ে দিচ্ছি। ঘরে আর দোলনা টাঙায় না, তার কারণ কি জানো, পেছনের জানলাটা দিয়ে আমার শীতকালে বড্ড হাওয়া আসে, কিন্তু গরমকালে হাওয়ার নট এন্ট্রি। এই দেখো, একেবারে স্নান ধান করে বিবি সাহেব সেজে দোলনায় বসে পড়েছে, আর দোল খেতে বড্ড ভালোবাসে। বড়টাও এসে গেছে। আর প্রিয়দর্শিনী না ভীষণ দুধ তোলে, একদম সেই মানে দই দই দুধ তোলে, জানো তো। এটা ভালো না খারাপ তোমরা একটু জানাবে তো, আমার এটা নিয়ে টেনশান হয়। তো আমারও স্নান ধান হয়ে গেছে, এর মাঝে আমি বাসন মাজা, কাপড় কাচা, কাপড় অবশ্য বেশি কাচি না, কিন্তু অল্প দু একটা কাচতে হয়, বেশিরভাগ মা কেচে দেয় আর তোমাদের দাদা কেচে দেয়, করে ফেলেছি। কিন্তু এই ভিডিও করতে পারিনি গো। ভিডিও সেট করব, মানে ক্যামেরা সেট করব, না কাজ করব, না বাচ্চাগুলোকে সামলাবো, এই করে করে আমার ভিডিও কোয়ালিটি এত খারাপ হচ্ছে। আমি বুঝতে পারছি আমার কোয়ালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, অ্যাঙ্গেল থেকে ভিডিও না দিলে হয় না। যাই হোক, দেবাগ্নিকে নিয়ে এখন বসেছি পড়াতে।